আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা? বলুন তো, আপনাদের সাথে কি কখনো এমনটা হয়েছে শবে কদরে রাতে খুব আগ্রহ নিয়ে জায়নামাজে নামাজ পড়তে বসেছেন, কিন্তু 2 রাকাত না যেতেই ঘুমে চোখ একেবারে আঠার মতো লেগে যাচ্ছে? রুকুতে গেলে মনে হচ্ছে এই বুঝি পড়ে গেলাম। অথবা এশার নামাজের পর খুব শক্ত নিয়ত করেছিলেন, আজ সারা রাত জেগে ইবাদত করব, একটুও ঘুমাবো না। কিন্তু একটু এনার্জি জমানোর জন্য যেই না বালিশে মাথা রেখেছেন, চোখ খুলতেই দেখেন ফজরের আজান হয়ে গেছে, অথবা সেহরির সময় পার হয়ে যাচ্ছে। ভাবুন তো, যেই একটা রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের চেয়েও উত্তম, সেই ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ রাতটা যদি আমরা শুধু ঘুমিয়েই কাটিয়ে দিই, তাহলে এর চেয়ে বড় আফসোস আর কী হতে পারে? আমি জানি বোনেরা, এটা আপনাদের জন্য কতটা কঠিন। সারাদিন রোজা রাখা, ইফতার বানানো, রাতের রান্না করা, বাচ্চাদের সামলানো, আবার অনেক বোনের তো অফিস বা পড়াশোনাও থাকে। এত কিছুর পর রাতে শরীর তো একটু বিশ্রাম চাইবেই, তাই না? এটা খুব স্বাভাবিক। কিন্তু চিন্তা নেই, আজ আমি আপনাদের, আমার প্রিয় বোনদের জন্য এমন ৫টি জাদুকরী এবং সম্পূর্ণ বাস্তবমুখী টিপস নিয়ে এসেছি, যেগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ এই রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে আপনার ধারে কাছেও ঘুম ঘেঁষতে পারবে না। আপনি একদম সতেজ হয়ে সারা রাত ইবাদত করতে পারবেন। চলুন শুরু করা যাক। বোনেরা, টিপসগুলোতে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে এই শেষ ১০ দিনের রাতগুলোর আসলে ওজন কতটুকু। আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলো কিভাবে কাটাতেন? উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি চমৎকার হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, কান আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দাল মিজারা ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। এর অর্থ কি জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রমজানের শেষ ১০ দিন আসত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বেঁধে নিতেন, তিনি নিজে সারা রাত জেগে থাকতেন এবং তার পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ! লক্ষ্য করুন বোনেরা, নবীজি শুধু নিজে জাগতেন না, তিনি তার স্ত্রীদের, তার পরিবারকেও জাগিয়ে দিতেন। এই হাদিস থেকে আমরা হানাফি মযহাবের আলেমরা এই শিক্ষা পাই যে শবে কদরের রাতে জেগে থাকা এবং ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। কিন্তু শুধু ইচ্ছাশক্তি থাকলেই তো আর ঘুম পালায় না, তাই না? শরীরকে তো আমাদের কন্ট্রোল করতে হবে। এজন্যই আমাদের দরকার কিছু বাস্তবসম্মত কৌশল। চলুন এবার সরাসরি চলে যাই সেই ৫টি গোল্ডেন টিপসে, যেগুলো আপনার ঘুমকে ইনশাআল্লাহ দূরে সরিয়ে রাখবে। আপনি একদম সতেজ হয়ে সারা রাত ইবাদত করতে পারবেন। প্রথম টিপসটি হল বিজুর রাতের দিনগুলোতে দুপুরে একটু ঘুমিয়ে নেওয়া। ইসলামী পরিভাষায় একে বলা হয় কাইলুলা। বোনেরা, আপনারা যদি মনে করেন যে সারাদিন একটানা কাজ করে রাতে হঠাৎ করে ম্যাজিকের মতো জেগে থাকবেন, সেটা কিন্তু আপনার শরীরের প্রতি জুলুম হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনে ঘুমানোর মাধ্যমে রাতে ইবাদত করার জন্য সাহায্য নাও। বিজ্ঞানও বলছে, দুপুরে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের একটি পাওয়ার ন্যাপ বা ছোট্ট ঘুম আপনার ব্রেইনকে রিফ্রেশ করে দেয়। তাই দুপুরের জোহরের নামাজের পর বাচ্চাদের যখন ঘুম পাড়াবেন, তখন মোবাইল না টিপে আপনিও চোখটা একটু বন্ধ করুন। অন্তত আধ ঘন্টা ঘুমান, দেখবেন রাতে আপনার এনার্জি লেভেল একদম হাই থাকবে। দ্বিতীয় টিপসটি আমাদের মা বোনদের জন্য সবচেয়ে বেশি জরুরি। ইফতার এবং রাতের খাবারে চরম সতর্কতা অবলম্বন করা। আমরা বাঙালিরা কি করি? ইফতারে একদম গলা পর্যন্ত আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আর বিরিয়ানি বা তেহারি খেয়ে ফেলি। এরপর ১ গ্লাস ঠান্ডা শরবত। এরপর কি হয়? তারাবির নামাজে দাঁড়াতেই হাই উঠতে শুরু করে। বিজ্ঞান বলে, পেট ভরে ভারী খাবার খেলে শরীরের সব রক্ত হজম প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়ে, ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ কমে যায় এবং আমাদের মারাত্মক ঘুম পায়। তাই শবে কদরের রাতে ইফতার করবেন একদম হালকা, খেজুর, পানি, অল্প কিছু ফলমূল। রাতের খাবারটাও হবে পরিমিত, পেট একটু খালি রাখবেন। আপনি যখন হালকা বোধ করবেন, আপনার আত্মাও ইবাদতের জন্য হালকা বোধ করবে। সেহরির সময়টাকে আপনারা ভারী খাবারের জন্য এবং ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন। তৃতীয় টিপস হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা করা। বোনেরা, মনে রাখবেন, ফেইলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেইল। আপনি যদি সন্ধ্যার সময় ভাবেন, আচ্ছা দেখি রাতে কি পড়া যায়, তাহলে কিন্তু হবে না। এশার আগেই ডায়েরিতে লিখে ফেলুন বা মনে মনে ছক কষে নিন, কখন উঠবেন, কত রাকাত তাহাজ্জুদ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আর সেজদায় গিয়ে আল্লাহর কাছে কি চাইবেন। সহিহ বুখারীর প্রথম হাদিসটি হল, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
অর্থাৎ নিশ্চয়ই আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি শক্ত হয়, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন, একটা নয়, 5 মিনিট পরপর 3টি অ্যালার্ম দিন। স্বামীকে বলুন বা পরিবারের অন্য কাউকে বলুন, আমি যদি না উঠি, আমার গায়ে পানি ছিটিয়ে হলেও আমাকে উঠিয়ে দিও। এই যে একটা তাগিদ, এটাই আপনাকে জাগিয়ে রাখবে। বোনেরা, এখানে একটু থামছি। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন, কারণ রমজানের এই শেষ দিনগুলোতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। সাবস্ক্রাইব না থাকলে মিস হয়ে যাবে। নিচের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন, মাত্র 1 সেকেন্ড। চতুর্থ টিপসটি হল ইমার্জেন্সি হ্যাক। ধরুন এত কিছুর পরও আপনার চোখ বন্ধ হয়ে আসছে, তখন কি করবেন? 1. সাথে সাথে জায়নামাজ থেকে উঠে পড়ুন। বাথরুমে গিয়ে চোখে মুখে একদম ঠান্ডা পানির ঝাপটা দিন। পারলে নতুন করে অজু করে নিন। 2. ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করুন। একটু বারান্দায় গিয়ে খোলা বাতাস খেয়ে আসুন। 3. হানাফি মাযহাবে নফল নামাজ বসে পড়ারও সুযোগ আছে, কিন্তু যখন ঘুম আসবে তখন অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়বেন, কারণ বসে পড়লে শরীর আরাম খোঁজে। 4. নামাজে বা তিলাওয়াতের সময় একটু উচ্চ স্বরে কোরআন পড়ুন। এত জোরে না যে অন্যের ঘুমের ডিস্টার্ব হয়, কিন্তু অন্তত এতটুকু আওয়াজে পড়ুন যেন আপনার কান আপনার নিজের আওয়াজ শুনতে পায়। নিজের আওয়াজ শুনলে ব্রেইন অ্যালার্ট হয়ে যায়। 5. আর পাশে অবশ্যই 1 গ্লাস পানি রাখবেন। ঘুম আসলেই একটু পানি পান করে নেবেন। পঞ্চম এবং সবচেয়ে ভয়াবহ টিপস, মোবাইল ফোন থেকে 100 হাত দূরে থাকা। অনেকে ভাবেন, খুব ঘুম পাচ্ছে, একটু ফেসবুকে বা ইউটিউবে 5 মিনিট স্ক্রল করি, তাহলে ঘুমটা কেটে যাবে। বোনেরা, বিশ্বাস করুন, এই 5 মিনিট কখন যে 2 ঘন্টায় পরিণত হবে আপনি টেরই পাবেন না। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হল এই স্ক্রলিং। শবে কদরের রাতে আপনার মোবাইল ফোনটি সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসুন। মোবাইলে কুরআন অ্যাপ পড়ার চেয়ে অজু করে শেলফ থেকে ছাপানো কাগজের কুরআন মজিদ হাতে নিন। পৃষ্ঠায় হাত বুলিয়ে বুলিয়ে পড়ুন। এর বরকতই আলাদা। সোশ্যাল মিডিয়ার এই একটা রাতের মোহ ত্যাগ করুন। দেখবেন আল্লাহ আপনাকে এর বিনিময়ে 1000 রাতের শান্তি দান করবেন। এখন আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে, আপু, আমি তো অসুস্থ, বা আমার সারাদিন এত খাটনি গেছে যে আমি কোনোভাবেই সারা রাত জাগতে পারছি না, আমার কি গুনাহ হবে? না, আমার প্রিয় বোন, একদমই হতাশ হবেন না। ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। ইসলাম হল শান্তির ধর্ম। হানাফি মাযহাব এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শবে কদরে সারা রাত জেগে থাকা ফরজ বা ওয়াজিব নয়। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ মুস্তাহাব বা সুন্নাহ আমল। আপনি যদি খুব ক্লান্ত থাকেন, এশা এবং তারাবি পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। এরপর রাত 2টো বা 2:30টার দিকে উঠে পড়ুন। রাতের শেষ ভাগে মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারেন, সেটাও বিশাল সোয়াবের কারণ হবে। আল্লাহ তো আপনার কষ্ট দেখেন। আপনি যে পরিবারের জন্য সারাদিন রান্নাবান্না করেছেন, রোজা রেখে বাচ্চার যত্ন নিয়েছেন, এগুলোও কিন্তু এক প্রকার ইবাদত। আল্লাহ আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টাকেই কবুল করে নেবেন ইনশাল্লাহ। আপনাদের কাজ আরও সহজ করার জন্য আমি একটি ছোট্ট বাস্তবমুখী রুটিন বা টাইম টেবিল বলে দিচ্ছি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। এশার পর জামাতে বা একা এশার ফরজ ও সুন্নাহ পড়ে সুন্দর করে 20 রাকাত তারাবি পড়ুন। এরপর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করুন। রাত 11টা থেকে 1টা পর্যন্ত এই সময়টা আপনি সংক্ষিপ্ত বিশ্রাম নিতে পারেন। শরীরটাকে একটু বিছানায় এলিয়ে দিন। রাত 1টায় অ্যালার্ম শুনে উঠে পড়ুন। সুন্দর করে মনোযোগ দিয়ে উজু করুন। এরপর তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে নামাজ শুরু করুন। রাত 2টো থেকে 3টে পর্যন্ত এই সময়টায় সিজদায় গিয়ে প্রচুর দোয়া করুন। নিজের জন্য, বাবা মায়ের জন্য, সন্তানের জন্য প্রচুর ইস্তিগফার করুন। রাত 3টে থেকে ফজর হল প্রাইম টাইম। সেহরি খাওয়ার ফাঁকে ফাঁকে লাইলাতুল কদরের সেই বিখ্যাত দোয়াটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ফজরের নামাজ পড়ে সাথে সাথে ঘুমাবেন না। সূর্যোদয় পর্যন্ত জায়নামাজে বসে জিকির করুন। ইশরাকের নামাজ পড়ে তারপর ঘুমোতে যান। এবার আসি আপনাদের কিছু কমন প্রশ্নে, যেগুলো আপনারা আমাকে প্রায় করেন। আপু, বাচ্চা রাতে বারবার উঠলে কিভাবে ইবাদত সামলাবো? হাসি মুখে সামলাবেন। বাচ্চার কান্না থামানো এবং তাকে আদর করাও সাদাকা। বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করুন। বাচ্চা ঘুমালে আবার নামাজে দাঁড়ান। আল্লাহ আপনার এই মাতৃত্বের কষ্টটা দেখছেন। স্বামী ঘুমালে কি একা একা জাগা ঠিক হবে? অবশ্যই। আপনি আপনার স্বামীকে মহব্বতের সাথে ডাকবেন। তিনি যদি না উঠতে পারেন বা অসুস্থ থাকেন, আপনি একা আপনার ইবাদত চালিয়ে যান। যার যার আমল তার তার কাছে। মাসিক বা হায়েজ চললে কি রাত জাগার দরকার আছে?
শতভাগ দরকার আছে। পিরিয়ড চলাকালীন শুধু নামাজ এবং রোজা নিষেধ, কিন্তু আপনি অজু করে জায়নামাজে বসতে পারবেন, তাসবি পড়বেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, ইউটিউবে বা মোবাইলে কুরআন তিলাওয়াত শুনবেন। আপনিও লাইলাতুল কদরের পূর্ণ সোয়াব পাবেন ইনশাল্লাহ। শুধু সেহরির সময় উঠলে কি যথেষ্ট? একেবারে না ওঠার চেয়ে সেহরির সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে চেষ্টা করবেন আরেকটু বেশি সময় দেওয়ার। আমার প্রিয় বোনেরা, আমি জানি শরীর ক্লান্ত থাকে, পা ব্যথা করে, পিঠ ব্যথা করে, কিন্তু বিশ্বাস করুন এই ক্লান্তিটা দুনিয়ার অন্য কোনো কাজের ক্লান্তির মতো নয়। এই ক্লান্তিটা আল্লাহর কাছে ভীষণ প্রিয়। কাল কিয়ামতের ময়দানে যখন এই ক্লান্ত শরীরগুলো থেকে নূরের আলো বের হবে, তখন আজকের এই কষ্টের কথা আপনি একদম ভুলে যাবেন। রসুলের পরিবার, হজরত ফাতেমারা, হজরত আয়সারা, তারা কি আমাদের চেয়ে কম কাজ করতেন? তাদের তো কোনো কাজের বুয়া ছিল না। জাতা ঘুরিয়ে আটা পিষতেন তারা। তারপরেও তারা এই রাতগুলোতে ঘুমাতেন বিনা ক্লান্তিতে। আমরা কি তাদের উম্মত হিসেবে একটুকুও পারি না? ভাবুন তো, জীবনে কত রাত আমরা গল্প করে, মুভি দেখে, শপিং করে কাটিয়ে দিয়েছি, আর এই রাতটা মাত্র একটা রাত। এই একটি রাত জাগার জন্য আল্লাহ আপনাকে ৮৩ বছরের সোয়াব লিখে দেবেন আপনার আমলনামায়। এই সুযোগ কি হাতছাড়া করা ঠিক হবে? তাই আজ রাতে যখন ঘুম আসবে, তখন মনে করবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ দেখছেন আমার বান্দি কি আরামের বিছানাকে বেশি ভালোবাসে নাকি আমাকে। তাই উঠুন, চোখে মুখে পানি দিন, জায়নামাজে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে আপনার জীবনের সব কষ্টের কথা বলে দিন। হে আল্লাহ, আমাদের এই বোনদের আপনি লাইলাতুল কদর নসিব করুন। তাদের সংসারের কষ্ট, শারীরিক ক্লান্তি সব আপনি দূর করে দিন। এই রমজানে আমাদের সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। নিচে কমেন্ট সেকশনে এখনই লিখুন, আমি আজ রাতে জেগে ইবাদত করব ইনশাল্লাহ। আপনাদের এই কমেন্টগুলো দেখে অন্য বোনেরাও অনেক উৎসাহ পাবেন। ভিডিওটি আপনার পরিবার এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, সেভ করে রাখুন যাতে রাতে ঘুম আসলে আবার দেখতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।